আসসালামু আলাইকুম। ইউটিউবে দারুণ একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে আমরা আগে থেকে জানি যে অনেক বড় বড় ইউটিউবার যেমন মিস্টার বিস্টের ভিডিওতে কিংবা আরও অনেক বড় বড় ইউটিউবারের ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা ভিডিওতে বিভিন্ন ধরনের অডিও ট্র্যাক আছে। আমরা চাইলে বাংলায় শুনতে পারি, আমরা চাইলে ইংলিশে শুনতে পারি, আমরা চাইলে হিন্দিতে শুনতে পারি, আমরা চাইলে স্পেনিশে শুনতে পারি, অ্যারাবিকে শুনতে পারি। এ ধরনের অনেকগুলো অডিও ট্র্যাক দেওয়া আছে। যে অডিওতে আপনি শুনতে চান, যে ভাষায় শুনতে চান, সেই ভাষায় আপনি শুনতে পারবেন। কিন্তু এই কাজটা এখন আপনারা নিজেরাই করতে পারবেন। সেটা কিভাবে দেখুন, আমি আগে আপনাদের দেখাই। আমার এই ভিডিওতে আমি 3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ আছে এবং তার সাথে আছে হিন্দি। এই 3টে ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করে আপনাদেরকে দেখাই। আমার এই ভিডিওটার ভয়েস আগে প্রথমে শুনুন, অরিজিনাল ভয়েসটা। এবং আপনি চাইলে শুধু টাইটেল দিতে পারবেন, শুধু থাম্বনেল দিতে পারবেন, অথবা টাইটেল এবং থাম্বনেল দুইটাই এবি টেস্টিংয়ে দিতে পারবেন। এবার আমি চেঞ্জ করে ধরুন ইংলিশে দেব। এবার আপনি ইংলিশটা শুনুন। Here, I clicked. Here, 3 options are shown: title only, thumbnail only, and title and thumbnail. What is A/B testing? Actually, A/B testing is where you use 3 titles and 3 thumbnails for your video. You make 3. দেখুন, এটা আপনি ইংলিশে শুনলেন। এবার আমি এইখানে চেঞ্জ করে এবার হিন্দি দিয়ে দেব। এবার শুনুন। थंबनेल और 3 टाइटल 3 तरह के बनाए। इससे YouTube आपके वीडियो को इन 3 तरह के टाइटल, 3 तरह के थंबनेल के साथ 3 तरह के लोगो तक पहुंचाएगा। এই একটা ভিডিও আপনি 3টে ভাষায় শুনতে পাচ্ছেন। তাহলে এই জিনিসটা আপনি কিভাবে করবেন আপনার ভিডিওতে, তো চলুন আমরা দেখি। তো আমি প্রথমে যে ভিডিওটাতে এই কাজটা করব, সেই ভিডিওটার যে অডিওটা, সেই অডিওটা আগে আলাদা করে নেব। অডিওটা আলাদা করে নেওয়ার পর আমি চলে যাব চ্যাট জিপিটিতেও যেতে পারি, অথবা আপনি চাইলে গুগল এআই স্টুডিওতে যেতে পারেন। গুগল এআই স্টুডিও এবং চ্যাট জিপিটি আমি দুইটাই চালু করলাম। তো আমি প্রথমেই চলে যাব গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিওতে গিয়ে আমি এই যে ন্যানো ব্যানানা না, আমি এই যে জেমিনি 2.5 প্রো এইটা সিলেক্ট করব। করার পর আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা থেকে আমি অডিওটা আলাদা করে এক্সট্রাক্ট করে রেন্ডার করে নিয়ে নেব। তো আমি অডিওটা রেন্ডার করে নেওয়ার পর, ধরুন আমার এটা হচ্ছে অডিওটা রেন্ডার করে নেওয়ার পর দেখুন আমি এখানে এই যে প্লাসে ক্লিক করে আপলোড ফাইলে গিয়ে আমি অডিওটা এখানে আপলোড করে দেব। অডিওটা আপলোড করে দিয়ে ওকে বলবো, দেখুন এখানে আমি যদি গুগল এআই স্টুডিওকে বলি যে এই বাংলায় লিখলাম, সমস্যা নেই, এই অডিওতে যা বলা হয়েছে তার স্ক্রিপ্টটি লিখে দাও। এটা রান করে দিলাম। আমি অডিওটা আগে আলাদা করে নিয়েছি, তারপর এই অডিওটা এখানে আপলোড দিয়ে বললাম যে আমার ভিডিওতে যা যা বলা আছে তুমি এটা আমাকে তার স্ক্রিপ্টে লিখে দাও। আমি যা যা বলছি এখানে তাতে লিখে দাও। তা আমি এটা কপি করলাম। এবার আমি এখান থেকেও করতে পারবো, এইখানে জেমিনি থেকে চ্যাট থেকে করতে পারবো। তো আমি এখান থেকে করতে চাচ্ছি না, আমি চ্যাট জিপিটিতে গেলাম। এবার আমি বললাম যে তুমি এটাকে হিন্দিতে ট্রান্সলেট করে দাও। দেখেন, আমি চ্যাট জিপিটিকে জাস্ট বলতাম যে হিন্দিতে ট্রান্সলেট করে দাও, সে সুন্দর করে আমাকে কিন্তু এটা হিন্দিতে ট্রান্সলেট করে দিচ্ছে। আপনি চাইলে এই জেমিনিতেও করতে পারেন। এই জেমিনিতেও যদি বলি, আমি যদি এখানেই বলি যে এটাকে হিন্দিতে ট্রান্সলেট করে দাও, ও কিন্তু হিন্দিতে ট্রান্সলেট করে দিবে। দেখুন আমি রান করলাম। তো আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন, অথবা আপনি চাইলে গুগল এই স্টুডিওর এখানে বলতে পারেন যে আমাকে হিন্দিতে ট্রান্সলেট করে দাও। জাস্ট একটু সময় নেবে। এই যে হিন্দিতে আমাকে ট্রান্সলেট করে দিচ্ছে। এই যে হিন্দিতে ট্রান্সলেট হয়ে গেছে। আসুন এবার আমি এটাকে কপি করলাম। কপি করার পর জেনারেট মিডিয়াতে যাব। জেনারেট মিডিয়া থেকে জেমিনি স্পিচ জেনারেশনে যাওয়ার পর আমি সিঙ্গেল স্পিকার নেব। এই জায়গায় আমি করলাম কি, আমার যে স্ক্রিপ্টটা ছিল সেটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একজন বক্তার ভয়েস নিতে পারি, যেমন এই ভয়েসটা আমি What do you want to explore? What do you want to explore? ওকে, এই ভয়েসটাই আমি নিলাম। নিয়ে এখান থেকে আমি রান করে দেবো। রান করে দিলে হবে কি, এখান থেকে আমার ভয়েসটা তৈরি হয়ে যাবে। এই ভয়েসটা যখন তৈরি হয়ে যাবে, ভিডিওর লেন্থ দেখুন 6 মিনিট 19 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম। তো 6 মিনিট 19 সেকেন্ড বা 20 সেকেন্ড, এখানে যদিও 20 সেকেন্ড দেখায়, এখানে 19 সেকেন্ড দেখায়, যাই হোক 6 মিনিট 19 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো হবে। তো এইখানে যখন আমাকে অডিওটা তৈরি করে দেবে, তখন হয়তো বা এর দৈর্ঘ্য 6 মিনিট 19 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম হবে না, অনেক সময় কম হবে। যেহেতু কম হতে পারে, সেক্ষেত্রে এই যে ভয়েসটা, এই ভয়েসটা কি করতে হবে, সিঙ্ক করে নিতে হবে আপনাকে ম্যানুয়ালি কেটে কেটে।
যেমন দেখুন আমি কিন্তু এই ভিডিওটাতে যখন করেছিলাম এভাবে কেটে 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 যে জায়গাগুলোতে আমার বাংলা ভয়েসের সাথে এই হিন্দি ভয়েসটা কি করতে হবে, একদম পারফেক্ট ডিউরেশনে রাখতে হবে। অর্থাৎ আপনার যদি ভিডিও হয় 6 মিনিটের, তাহলে অবশ্যই আপনার এই হিন্দি অডিওটাও 6 মিনিট পর্যন্ত হতে হবে। এখন সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে কেটে কেটে এটা, এই দেখুন আমি এখান থেকে কি করছি, এই অংশটা এখান থেকে কেটে এইখান থেকে একটু গ্যাপ করে এইখানে মানে শুরুটা মেকআপ করে দিয়েছি, শেষের দিকটা অনেক সময় মেলে না, তো একটু আপনি গ্যাপ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে আপনি করবেন কি, অডিওটাকে শেষ পর্যন্ত, একবারে শেষ পর্যন্ত দেখুন আমি মিলিয়ে দিয়েছি একদম শেষ পর্যন্ত। আপনি যতদূর পর্যন্ত ভিডিওর লেন্থ ততদূর পর্যন্ত মিলাই দিবেন। আর এখানে দেখুন আমার এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত মিলতেছে না, তখন আমি কি করছি, এই জায়গায় একটা ফাঁকা অংশ হইলেও মিলিয়ে দিয়েছি, যাতে করে আমার কি হয়, এটা একদম একদম পারফেক্ট ভাবে মিলে যায়। এই যে এই ভিডিওটার জন্য আমার অডিওটা রেডি হচ্ছে, ধরেন আমার রেডি হয়ে গেছে অডিও যখন রেডি হয়ে যাবে তখন আমি চলে যাব ভিডিওতে, এই ভিডিওর এখানে যাব এই যে এডিট অপশনে, এখান থেকে এডিট অপশনে ডিটেলস থেকে যাব এখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে চলে যাব। দেখুন এখানে কিন্তু আমার হিন্দিটা পাবলিশ দেখাচ্ছে এবং ইংলিশটাও পাবলিশ দেখাচ্ছে। এইখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর ধরুন আমি এখান থেকে এবার অ্যারাবিক নেব, সাপোজ অ্যারাবিক নেব, এখান থেকে টাইটেল এবং ডেসক্রিপশন আপনি দিয়ে দেবেন। ধরেন আমি টেস্ট, আচ্ছা ইংলিশে দেই, বাংলা হয়ে গেছে, টেস্ট। এই যে এখানে ডাব নামে অপশন একটা আছে, এই ডাব অপশনের এখানে অ্যাড বাটন পাচ্ছেন, এই অ্যাড বাটনে ক্লিক করে আপনার যে অডিওটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ধরুন এই যে এটা আমার অডিও, এটা আমি যখন অপশনটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি এটা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর দেখুন এখানে ম্যানুয়ালি পাবলিশ দেখাচ্ছে, দেন আপডেট করে দেবো। আপডেট করে দিলে দেখুন এই যে অ্যারাবিক এটা কি প্রসেসিং দেখাচ্ছে, যেহেতু এটা আমার প্রসেসিং দেখাচ্ছে, এটা কিছুক্ষণ সময় নেবে, 5 মিনিট 10 মিনিটের মতো সময় নিতে পারে আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী। তো দেখুন এই যে 25% অলরেডি হয়ে গেছে। তো প্রসেসিং যখন হয়ে যাবে তখন কিন্তু এটা এরকম পাবলিশ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি অ্যারাবিক বলছি অথচ এখানে আমি দিচ্ছি হচ্ছে হিন্দি, তো এখানে দেখা যাবে হয়ে যেতে পারে প্রসেসিং ফেইল্ড হয়ে যেতে পারে। আর আপনার যদি এই যে লেন্থটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রসেসিং ফেইল্ড হয়ে যেতে পারে। তো আপনার যখন এইটা পারফেক্টভাবে হবে, প্রসেসিং 100% হয়ে যাবে, তখন কিন্তু আপনার এটা এরকম পাবলিশড হয়ে যাবে। আর আপনার ভিডিও তখন মানুষ দেখলে এভাবে 3টা ল্যাঙ্গুয়েজই যতগুলো ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করবেন সবগুলো ল্যাঙ্গুয়েজই এখানে এভাবেই দেখতে পাবে। দেখুন আমার প্রসেসিং কিন্তু 95% হয়ে গেছে, তার মানে এটা প্রসেসিং ফেইলের দিকেই যাচ্ছে মনে হচ্ছে। 95% গিয়ে আটকে আছে, আর হচ্ছে না, কারণ আমি দিয়েছি অ্যারাবিক আর এখানে দিলাম আমি হিন্দি। দেখুন আমি এই যে হিন্দিটা তৈরি করেছিলাম সেটাও যদি আপনাকে শোনাই, এই যে এখানে এখনো হয়নি, যদি যেটা আগে তৈরি করেছিলাম সেটা শোনাই। अस्सलाम वालेकुम। YouTube पर एक बेहतरीन अपडेट आया है। पहले हम देखते थे कि ये अपडेट सिर्फ और क्या कहते हैं गूगल अकाउंट भी कहा जाता है, तो एक गूगल अकाउंट या जीमेल अकाउंट होने टेस्टिंग चल रही है। अस्सलाम वालेकुम। YouTube का एक शानदार अपडेट आया है। पहले हम देखते थे कि হিন্দি যে এটা তৈরি হয়ে গেছে, এখান থেকে আমরা করব 3 ডটে ক্লিক করে এই যে ডাউনলোড করে নেব। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, দেখুন এই ডাউনলোড করার পর ধরুন এইটাই আমি সরাসরি এখান থেকে নিয়ে যাই, এই চ্যাট জিপিটিতে নিয়ে যাব। চ্যাট জিপিটিতে নিয়ে গিয়ে আমি কি করব, আমার যে অরিজিনাল যে অডিও সেই অডিওর সাথে কি করব, সিঙ্ক করে নেব। তো সিঙ্ক এটা কিন্তু অটোমেটিক সিঙ্ক করার কোনো অপশন নাই, এটা যেহেতু একসাথে জোড়া লাগানো আছে, কেটে কেটে এটাকে আপনাকে আপনার যে বাংলা ভয়েস আছে সেটার অরিজিনাল ভয়েসের সাথে সিঙ্ক করে নিয়ে আপনাকে একদম ভিডিওর যে লেন্থ সেই লেন্থ অনুযায়ী একদম ফুল লেন্থে করতে হবে। যেখানে যদি দরকার হয় গ্যাপ দিতে, তাহলে এই যে হিন্দিটাতে আপনি গ্যাপ দিতে পারেন, সমস্যা নেই। যেমন আমার বাংলার সাথে হিন্দির এই যে এই জায়গাগুলো গ্যাপ আসছে, এই জায়গাগুলো গ্যাপ আসছে, কোনো সমস্যা নেই। তো এভাবে আপনি সিঙ্ক করে নিয়ে তারপর আপনি এই অডিওটা আবার এটাকে অডিও হিসেবে রেন্ডার দিবেন, ভিডিও হিসেবে না। এখান থেকে অডিও রেন্ডার দিবেন, আপনি অডিও রেন্ডার দিয়ে তারপর আপনি এই যে এই জায়গায় এসে আমি যেটা দেখালাম এই জায়গায় এসে সেটা পাবলিশ করে দেবেন, এখানে আপলোড করে দিয়ে পাবলিশ করবেন। তো এখানে তো প্রসেসিং হচ্ছে না, তো আমি এটা ডিলিট করে দিলাম, কারণ প্রসেসিং হবেও না।
এটা আমি আসলে ডিলিট করে দিলাম, এই অ্যারাবিকটা আমি রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। তো এভাবে আপনি যখন পাবলিশ যখন হয়ে যাবে তখন আপনার ভিডিওতে এভাবে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।